হনুমানজিকে কখনো দেখা যাচ্ছে সঞ্জীবিনী পর্বত নিয়ে আকাশে উঠছেন, কখনো তিনি ধ্যান করছেন, বা কখনো তিনি হাতে ধ্বজা নিয়ে দাঁড়িয়ে আছেন। নানান জায়গায় তার বিভিন্ন রূপ নানানভাবে আমরা দেখতে পাই। আমরা আমাদের ভয় দূর করতে অথবা বিভিন্ন সংকটের হাত থেকে মুক্তি পেতে সংকট মোচনের পুজোও করে থাকি। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না হনুমানজির প্রতিটি প্রতিচ্ছবির মধ্যে রয়েছে আলাদা আলাদা তাৎপর্য, আর তার সাথে লুকিয়ে আছে এক বিশেষ রহস্য। যদি সাফল্য চান তাহলে হনুমানজির একটি বিশেষ রূপের পুজো করতে হয়। যদি শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য হনুমানজির পুজো করে থাকেন, তার জন্য হনুমানজিরই আরেকটি বিশেষ রূপ। আপনি আপনার জীবনে সঠিক যে জিনিসটা চান, হনুমানজির কোন রূপের পুজো করলে খুব শীঘ্রই তা লাভ করতে পারবেন, শুধু তাই নয়, তার সাথে হনুমানজির বিশেষ মন্ত্রের সাথেও আপনাদেরকে পরিচয় করাবো। যদি আপনি কেরিয়ারের পথে এগোতে চান, তার জন্য আলাদা মন্ত্র আছে। যদি শত্রুর ওপর বিজয় প্রাপ্ত করতে চান, তার জন্য আলাদা মন্ত্র। এছাড়া আর একটি হনুমানজির বিশেষ মন্ত্র আপনাদেরকে জানাবো, যা জপ করলে হনুমানজি অতি প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন। ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন, ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। এইরূপ পৌরাণিক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। হনুমানজি হলেন আমাদের হিন্দু ধর্মের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা। রামের পরম ভক্ত, বায়ুপুত্র এবং ভগবান শিবের অবতার হিসেবেও তিনি পূজিত হন। তিনি শ্রীরামের সবচেয়ে বড় ভক্ত এবং হিন্দু বিশ্বাস অনুসারে তিনি কলিযুগে ৮ জন চিরঞ্জীবীর মধ্যেও একজন। মনে করা হয় আজও পৃথিবীতে বজরঙ্গবলী জীবিত রয়েছেন। এমনকি যেখানে যেখানে রামচরিত মানুষ, সুন্দরকাণ্ড পাঠ বা রামের পুজো করা হয়, সেখানে বজরঙ্গবলী কোনো না কোনো রূপে অবশ্যই উপস্থিত থাকেন। আমরা আমাদের ভয় দূর করতে, সমস্ত সংকটের হাত থেকে বাঁচতে সংকট মোচনের পুজো করে থাকি। তবে দেবতা একজন হলেও তার রূপ বহু, কিন্তু আমরা তার পেছনের বিশেষত্ব বুঝে উঠতে পারি না, কারণ আমাদের সঠিক তথ্য জানা নেই। আমরা যে কোনো বিপদে পড়লে কেবল বজরঙ্গবলীকে ডাকি এইমাত্র, কিন্তু সব অসুখের তো আর একই ওষুধ হতে পারে না। বিভিন্ন অসুখের বিভিন্ন ওষুধ, তেমনি বিশেষ কারণে দেবতারাও একজন হলেও এক একটি বিশেষ রূপ ধারণ করেছিলেন। যদি শারীরিক সমস্যার উন্নতির জন্য হনুমানজির পুজো করেন, তাহলে হনুমানজির সঞ্জীবিনী পর্বত নিয়ে উঠছেন তেমন ছবি বা মূর্তির পুজো করুন। আপনার বাড়ির উত্তর পূর্ব সাইডে হনুমানজির ফটোটি রেখে। দ্বিতীয়ত, মন অশান্ত, মেজাজও বিগড়ে থাকে, কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না, সমস্ত কাজ ভুলচুক হয়ে যাচ্ছে, যা ভাবছেন তার উল্টো করে ফেলছেন। এইরূপ ক্ষেত্রে আপনার বাড়ির উত্তর পূর্ব সাইডে হনুমানজির মেডিটেশন করছে এমন ছবি লাগিয়ে তার পুজো করুন। তৃতীয়ত, আপনি এগোতে পারবেন কি পারবেন না, জিততে পারবেন কি পারবেন না, এইরূপ বিভিন্ন কাজে কনফিডেন্সের অভাব থাকলে বাড়ির দক্ষিণ ও দক্ষিণ পূর্ব সাইডে বীর হনুমানজির ফটো লাগিয়ে পুজো করুন। চতুর্থ, শারীরিক নম্রতা আনা প্রয়োজন, স্বভাবকে শান্ত করার প্রয়োজন। এইরূপ পরিস্থিতিতে হনুমানজি বসে থেকে বরদান দিচ্ছে, বাড়ির দক্ষিণ দিকে সেই ছবি বা মূর্তি রেখে পুজো করুন। পঞ্চমত, কেরিয়ারের জায়গা আটকে আছে, উন্নতি নেই, বারবার কাজে বাধা পড়ছে। এইরূপ পরিস্থিতিতে উড়তে থাকা হনুমানের কাঁধে রাম লক্ষ্মণ বসে আছেন, এইরূপ ছবি রেখে পুজো করুন। ষষ্ঠত, কোনো কিছুতে কোনো রাস্তা পাচ্ছেন না, কি করবেন বুঝতে পারছেন না, এইরূপ সময় ধ্বজা হাতে হনুমানজির ফটো বাড়ির পশ্চিম দিকে রেখে তার পুজো করুন। এরপর যদি বিবেচনা করে দেখেন যে সমস্যাগুলো এতক্ষণ আলোচনা করেছি তা সবই আপনার আছে, তাহলে পঞ্চমুখী হনুমানজির পুজো করুন।
বিশেষত মঙ্গলবার করে। সমস্ত দিক থেকে আসা বিপদ সমস্যার সমাধান আমাদের পঞ্চমুখী হনুমানের পুজোতেই আছে। এবার আমি মন্ত্রের কথায় আসি। যদি সমস্ত শত্রুর ওপর বিজয় প্রাপ্ত করতে চান, বজরং বাণ পাঠ করুন। অশুভ শক্তি, গ্রহদোষ, শারীরিক সমস্যার জন্য হনুমান চাল্লিশা পাঠ করুন। হনুমানকে প্রসন্ন করতে চাইলে শ্রীরাম স্তোত্র পাঠ করুন। জীবনে বাধা দূর করতে হনুমান বীজ মন্ত্র ওম হন হনুমতে নমঃ পাঠ করুন। বুদ্ধি, সাহস, শক্তি বৃদ্ধি করতে ও ভয়, দারিদ্রতা ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে হনুমান গায়ত্রী মন্ত্র পাঠ করুন। ওম অঞ্জনেয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। এই মন্ত্রগুলি সকাল সন্ধে উভয় সময়ই শুদ্ধভাবে পাঠ করা যেতে পারে। সর্বশেষে বলে রাখি, ভক্তি ও বিশ্বাস দিয়ে যেভাবে যেটুকুই করুন না কেন, ঈশ্বর সদা আপনার সঙ্গে ছিল, সঙ্গে আছে এবং সঙ্গে থাকবে। আপনার সামর্থ্য ও শারীরিক ক্ষমতার ওপরে খেয়াল রেখে ভক্তি ভরে পুজো করুন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর বলতে ভুলবেন না হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।